আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। ইতোমধ্যে শুরু হয়েছে সবুজ কুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2। আমাদের আজকের আয়োজন সঙ্গীত ক শাখার ছোট্ট বন্ধুদের নিয়ে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ বন্ধুরা এবং আজকে রয়েছে সবুজ দল। আমাদের এ পর্বে বিচারক হিসেবে সঙ্গে আছেন শ্রদ্ধেয় শেখ আফদার হোসেন, কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার খুলনা এবং সঙ্গীতজ্ঞ উজ্জ্বল ঘোষ। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আমাদের আজকের পর্ব। প্রথমেই রয়েছে ছোট্ট বন্ধু রক্তিম পাল। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শুনবের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া হারে কয়দিন ঠাকুমার, হারে কয়দিন ঠাকুমার। ভালা কইরা ঘর বানাইয়া হারে কয়দিন ঠাকুমার, হারে কয়দিন ঠাকুমার। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা হায়রে ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজা হায়রে ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখবো আলাই, কোথায় নিয়া রাখবো আলাই তাই ভাবিয়া কান্দে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা হায়রে বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা হায়রে বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। কানাই তো দালান কোঠা, কানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঘর বাড়ি ভালা নাই আমার, ঘর বাড়ি ভালা নাই আমার। বাহ, অনেক ভালো গেয়েছো। শুনে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের মতামত। রক্তিম ভালো গেয়েছে গানটা, কিন্তু গানটা শুনে মনে হচ্ছে কি কেমন যেন একটু হাঁফসে যাচ্ছ, একটু কষ্ট কষ্ট হচ্ছে, ঠিক আছে। আর একটু ভয়ের কারণে মনে হয় প্রথম স্থায়ীতে এক জায়গায় একটু ড্রপ হয়ে গেছে, একটা শব্দ মিস হয়ে গেছে তোমার, ঠিক আছে। আর একটু ভয় পেয়েছিলেন, আমি জানি যে তুমি ভয় না পেলে সেটা আরও ভালো গাইতে পারতে, ঠিক আছে। ভয়ের কারণে তুমি নার্ভাস হয়ে গেছো, কেমন যেন একটু হাঁসফাঁস হাঁসফাঁস করছে গানের মধ্যে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তুমি ভালো গেয়েছো, দেখা যাক যে আগামী রাউন্ডে যেতে পারো কিনা, এবং সেখানে গেলে হয়তো আরও ভালো গান শুনবো। এই ভয়টা তুমি কাটিয়ে উঠবে, ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ রক্তিমের জন্য শুভকামনা। এ পর্যায়ে ডেকে নিচ্ছি সেজুতি মিত্রকে। ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, কাঁচা আমড়া শাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, কাঁচা আমড়া শাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। টুপটাপ পরে আম পেছনেও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। টুপটাপ পরে আম পেছনেও সামনে, চট করে গুটি কয় ডাসা ডাসা আমনে। তারপর দে না ছুট চল চল জলদি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আর তাতে হবে আনা সৃষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, কাঁচা আমড়া শাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। সর্দিটা হলে পরে আম খাওয়া বন্ধ, কাঁচা হোক ডাসা হোক সবটাই মন্দ। সর্দিটা হলে পরে আম খাওয়া বন্ধ, কাঁচা হোক ডাসা হোক সবটাই মন্দ। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নেই চাটনি। তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝাল তেল মেখে করে নেই চাটনি। কি যে মজা চাটনিতে টক ঝাল মিষ্টি, দেখলেই জিভ ভরে আসে পানি বৃষ্টি। আহা কি যে মিষ্টি মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, কাঁচা আমড়া শাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। বাহ সেজুতি, মনে করিয়ে দিলে ঝড়ের কথা আর আম মাখার কথা। শুনে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত। সুন্দর সেজুতি মিত্র, সুন্দরভাবে গান উপস্থাপন করা হয়েছে। তো কয়েকটি জায়গায় একটু বানান ভুল আছে, উচ্চারণে ভুল আছে। যেমন পরে র ড শূন্য র হবে, ড শূন্য র না, ব শূন্য র না। আর একটা হচ্ছে বৃষ্টি আর সৃষ্টি, ওখানে বৃষ্টির বয়রি ব্রিজ যেটা আছে ওটাকে উচ্চারণটা একটু ভুল হয়ে গেছে, কিন্তু সুন্দর, ভালো লেগেছে, গানটা ভালো লেগেছে। আগামীতে এই বানানগুলো উচ্চারণগুলো একটু সুন্দর করে করা যাবে, ঠিক আছে? আর পরবর্তী রাউন্ড তো আমরা অপেক্ষা করব আরও, নাকি? সুন্দর, মিষ্টি মেয়ে, সুন্দর। থ্যাংক ইউ স্যার। আশা করছি বিজ্ঞ বিচারক মণ্ডলীদের কথায় আমাদের ছোট্ট বন্ধুরা তাদের ভুলগুলো সূত্রে নিয়ে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবে। ডেকে নিচ্ছি পরবর্তী বন্ধু প্রাপ্তিকে। রিম ঝিম নামিলো দিয়া, রিমি রিম
ঝিলে শাপলা কমলুই মেলিলু দল গো মেলিলু দল মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া বাড়ি ঝরে কাঁদে চারি ধার ঘরে ঘরে আজি রুদ্ধ দুয়ার গরুদ্ধ দুয়ার তেপান্তরে নাচে একালিয়া নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া কাঁদে চোখাচোখি কাঁদে বুনেকে কা দীপ নিভাই কাঁদি আমি একা গো আমি একা আজ মনে পড়ে সেই মন দেয়া নেয়া নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া শুনি শিহরে কদম বিদরে কেয়া নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া রিমি রিম ঝিম নামিল দেয়া। বাহ, কি সুন্দর একটি বৃষ্টির গান শোনালো আমাদের ছোট্ট বন্ধু। জেনে নেব বিচারক মণ্ডলীর মতামত। প্রাপ্তি, কাজী নজরুল ইসলামের তুমি একটা খুব কঠিন গান বেছেছো, ঠিক আছে, খুব সুরের গান এইটা। তা তোমার জন্য যেটা আমার বলা যে ধরাতে স্থায়ীতে সুরটা খুব একটা লাগেনি, সুরটা এদিক ওদিক হয়ে গিয়েছিল, ভিতরে অনেক জায়গায় সুরটা এদিক ওদিক হয়ে গেছে। আর তুমি যেটাকে দিয়া বলছো সেটা হচ্ছে দেওয়া, দয়েকা অন্তস্তয় আঁকা, দেওয়া, ঠিক আছে। আর সুরের ব্যাপারে আর একটু যত্নবান হবে, দরকার হলে বাসায় মাঝে মাঝে খালি গলায় তানপুরা ছেড়ে গান করার অভ্যাস করবে, তাহলে আরও ভালো সুরে গলাটা মিশবে, ঠিক আছে। একটু ভয়ও পেয়ে গেছো, আসলে আমি হয়তো ওই জায়গায় দাঁড়ালে আমি এটুকু গাইতে পারতাম না, ঠিক আছে, কিন্তু তোমরা যে সাহস করে এই লাইটের ভিতরে কিবোর্ড বিচারকদের সামনে গান গাইছো, এটাই অনেক বড় ব্যাপার। তবে আরও সাবধান হতে হবে, ঠিক আছে। ভালো থেকো। শুভকামনা প্রাপ্তির জন্য এ পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী বন্ধু প্রত্যাশা বোসকে। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।
মিষ্টি একটা গান। আচ্ছা ছোট্ট বন্ধু, তুমি কি পুতুল নিয়ে খেলো? পুতুল নিয়ে খেলি। তোমার পুতুলকেও কি তুমি এভাবে সুন্দর করে সাজাও যেভাবে তুমি সেজেছো? সাজাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুনে নিই স্যারদের কথা। শুনে নিচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত। ছোট্ট ফুলপরি, লালপরি নীলপরি আছে না, আমরা সে একটা সুন্দর একটা ফুলপরির গান শুনলাম। আমরা খুব পুরানো আমলের একটা গান শুনলাম, মনে পড়ে যাচ্ছে সেই শর্মিলী আহমেদের সেই পুতুল নিয়ে সেই দৌড়াদৌড়ি খেলা, একটা সিনেমার গান এটা। হ্যাঁ তাই না, ছায়াছবির গান না এটা? জানো এটা? জানো এটা একটা ছায়াছবির সিনেমার গান, ছায়াছবির গান। খুব সুন্দর গেয়েছ। কিছু কিছু জায়গায় গানের প্রথমে ধরতে একটু একটু সমস্যা হয়েছে, তো পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে। খুব সুন্দর গেয়েছো তুমি, ভালো লেগেছে আমাদের কাছে। আগামীতে প্র্যাকটিস করো, হ্যাঁ, সুন্দর করে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সুন্দর প্রত্যাশা। প্রিয় সুধী, এবারে ডেকে নিচ্ছি পূর্বা রানী সাহাকে। সে পরিবেশন করবে গোপাল ভাঁড়ের গল্প শুনে। গোপাল ভাঁড়ের গল্প শুনে ভাবছে খোকা একা, এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। গোপাল ভাঁড়ের গল্প শুনে ভাবছে খোকা একা, এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। মুরগি হাঁসে ডিম দেখেছি দেখতে আলুর মতো, ঘোড়ার ডিমের আকার কেমন, ওজন হবে কত। মুরগি হাঁসে ডিম দেখেছি দেখতে আলুর মতো, ঘোড়ার ডিমের আকার কেমন, ওজন হবে কত, ওজন হবে কত। গোপাল ভাঁড়ের গল্প শুনে ভাবছে খোকা একা, এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। অনেক ভেবে মায়ের কাছে প্রশ্ন করে খোকা, মা হেসে কয় ঘোড়ার ডিমের অর্থ হলো ধোঁকা। অনেক ভেবে মায়ের কাছে প্রশ্ন করে খোকা, মা হেসে কয় ঘোড়ার ডিমের অর্থ হলো ধোঁকা, অর্থ হলো ধোঁকা। গোপাল ভাঁড়ের গল্প শুনে ভাবছে খোকা একা, এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। এই দেশেতে ঘোড়ার ডিমের পাবো কোথায় দেখা। পূর্বা, বেশ সুন্দর একটি গান গেয়েছো। তুমি কি ডিম খাও? হ্যাঁ, কিসের ডিম খাও? মুরগির। তুমি কি কখনো ঘোড়ার ডিম খেয়েছো? না। তুমি জানো ঘোড়ার ডিম দেখতে কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে সবাই জানবো ঘোড়ার ডিম কেমন দেখতে। শুনে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত। পূর্বা, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, নীল একটা জামা গায়ে দিয়েছো। আমিও ছোটবেলা থেকে বহুদিন জানতাম না আসলে ঘোড়ার ডিম কেমন। ঠিক আছে? অনেক বড় হয়ে জানতে পেরেছি আসলে ঘোড়ার ডিম একটা ধোঁকা। তুমি সেই ধোঁকাটাই আমাদেরকে দিলে আজকে গোপাল ভাঁড়ের গল্প বলে। গানটা ভালো লেগেছিল, সাবলীল ছিল গানটা। আশা রাখছি তুমি ভবিষ্যতে আরও ভালো করবে। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী বন্ধু অবন্তী ধৃতা রায়। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। ফুলপরি লালপরি, লালপরি নীলপরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। হে আমাদের দেশটা স্বপ্নপুরী।
ফুলপরির কণ্ঠে ফুলপরির গান। কি দর্শক শ্রোতা, মিষ্টি লাগলো না? শুনে নেব আমাদের বিচারক মণ্ডলীর মতামত। ধন্যবাদ অবন্তী ধৃতা রায়, সুন্দর একটি নাম, সুন্দর দেখতেও সুন্দর, মিষ্টি, হ্যাঁ, মাথায় ফুল পরি, গানটাও গেয়েছে আমাদের দেশটা স্বপ্নপুরী, কত সুন্দর একটি গান। তো আম্মু, তোমার গান খুব ভালো গান হয়েছে, কিন্তু তুমি যখন শুরু করছো যেখান থেকে, আবার যখন ওখানে ধরো মুখে আছে 4 লাইন, 2 লাইন ঠিক আছে, 2 লাইন যেখানে যাওয়ার কথা কণ্ঠটা, তুমি সেখান থেকে সরে গিয়েছে, আবার অন্তরা তো এরকম সরে গিয়েছে। তো আগামীতে তুমি যখন হারমোনিয়ামের সাথে বসবা, ওই সুরগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে, নিজেকে আত্মস্থ করতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু খেয়াল করো, সুরগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এলো অবস্থা। তো ঠিক আছে, সুন্দর গান, সুন্দর পছন্দ আম্মু, পরবর্তীতে ভালো করবে, আরও ভালো করবে, এর থেকে আরও ভালো করবে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের এবারের প্রতিযোগী পরিণীতা বিশ্বাস। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। দোলে হার বকুল ঝুঁকিয়ে দিয়ে গাথা সে, দোলে হার বকুল ঝুঁকিয়ে দিয়ে গাথা সে, রেশমি পাল উড়েছে মধুর মধুর বাতাসে, খেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়, খেলছে তরি দুলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমিক, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠেছে ফোয়ারায়, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠেছে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনি, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনি, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপ্নে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনি, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপ্নে। করছে নদী কোন ধ্বনি, বইছে মৃদু মধুর বাই, করছে নদী কোন ধ্বনি, বইছে মৃদু মধুর বাই। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়।
সুন্দর একটা গান। তুমি কি তোমার ছোট্ট তরিতে আমাদেরকে নেবে? হ্যাঁ নিব। আচ্ছা, শুনে নেই আমাদের বিচারকদের কেমন লাগলো তোমার ছোট্ট তরির গল্প। পরিণীতা, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, খুবই সুন্দর লাগছে। তুমি গানটা গেয়েছো সুন্দর, ঠিক আছে, কিন্তু কয়েকটি জায়গায় যে খেলছে তরি, কয়েকটি জায়গায় একটু সুরে কম লেগেছে, তারপরে হাসির রেখা এরকম সুরের দিকে কম লেগেছে, আর সম্ভবত ভয়ের কারণে খুব নার্ভাস ছিলে না? হালকা, বেশি না। আচ্ছা, এই হালকা ছিলে বলেই তোমরা হালকা হালকা গলা কেঁপেছে, ঠিক আছে, বেশ কয়েকটি জায়গায় গলাটা কেঁপে গেছে, এবং শেষের দিকে মনে হচ্ছিল একটু কেমন হাঁপসে গেছো যেন, কেমন যেন একটু মনে হচ্ছিল। আফটারঅল তুমি গানটা সব কিছু মিলাই ভালো গেয়েছো। এই জায়গাগুলো, এই ত্রুটিগুলো একটু ওভারকাম করার চেষ্টা করো, তাহলে আরও সুন্দর গান হবে তোমার, ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী তাসলিম ইসলাম পৃথা। ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর বস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। কিসে ঘর রবে ঘাটি, কিসে ঘর রবে ঘাটি, ছাড়ে তুফানে রে পারে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিড়ে কোঠা। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একেশ্বরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারি নয় দারু জাতারি। উপর নিচে সারি সারি, সারি নয় দারু জাতারি। লালন খাই যেতে পারি, লালন খাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। শুনলাম ছোট্ট বন্ধু পৃথার গান। এবার শুনবো আমাদের বিচারক মণ্ডলী কি বলেন। ধন্যবাদ তাসলিম ইসলাম পৃথা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। সুন্দর একটি, হ্যাঁ, লালনের গান, সুন্দর একটি গান না, ধন্য ধন্য বলি তাকে। তো এই গানটার যে আবহাওয়া, যে লালনের গান গাইতে গেলে যে ধরনের আবহাওয়া, যে ধরনের পরিবেশ, মনস্তাত্ত্বিক যেটা দরকার, সেটা তোমার ভিতরে আছে। যেমন তোমার যে ড্রেস, লালনের ড্রেস, হাতে ওই যেই পুঁথি গলায়, তারপরে একটু আমাদের সেই বৈষ্ণবী, সে সম্পূর্ণ মোটামুটি বেশ ভালোই লাগছে আমাদের কাছে। তো তুমি ভালোই গেয়েছো, কিন্তু ঘটনা হচ্ছে যে গানের ফাঁকে মুখ যখন গেয়েছো, শেষ না করে গানটা ছেড়ে দিয়েছিলে। এরপরে কিছু কিছু জায়গায় উচ্চারণে একটু ভুল করেছো, হ্যাঁ, সুরটাও একটু একটু বেসুরা হয়েছে, হ্যাঁ।
একেবারে যে বেসুরো হয়েছে আমরা তা বলছি না, তবে আমরা আশা করি আগামীতে তুমি আরও ভালো সুন্দর করে গাইতে পারবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পৃথা। পরবর্তী প্রতিযোগী তরি রায়। রোজ সকালে সূর্য ওঠার একটুখানি আগে বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে। রোজ সকালে সূর্য ওঠার একটুখানি আগে বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে। দোয়েল শ্যামা পাখির মতন ছোট্ট দুটি ডানা মেলে দূর আকাশে তোমায় নিয়ে ইচ্ছে মতন যেতাম চলে। এসব কথা ভাবতে আমার কতই ভালো লাগে, এসব কথা ভাবতে আমার কতই ভালো লাগে। বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে, বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে। মানুষগুলো সবাই যদি পাখির মতন কণ্ঠ পেত, সকাল দুপুর সন্ধ্যা বেলায় মধুর সুরে গান শোনাতো। ভৈরব নাই মননা কিচির মিচির রাগে, ভৈরব নাই মননা কিচির মিচির রাগে। বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে, বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে। রোজ সকালে সূর্য ওঠার একটুখানি আগে বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে, বলো না মা ভোরের পাখি সবাই কেন জাগে। শুনলাম তরির গান। আচ্ছা তরি, তুমি কি রোজ সকালে সূর্য ওঠার আগে ওঠো? হ্যাঁ, মাঝে মাঝে উঠি। আর্লি রাইজাররা কিন্তু খুব ভালো, তোমাকেও কিন্তু আর্লি রাইজার হতে হবে। শুনে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত। তরি রায়, ভালো গেয়েছো। ভোরের পাখির মতো তুমি গানটা কিচিরমিচির করে শোনালে আমাদের, ভালো লাগলো গানটা। কিন্তু গলাটা মাঝে মাঝে একটু কেঁপে কেঁপে যাচ্ছিল, সম্ভবত এটা ভয় পেয়েছে একটু, না? হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম। একটু নার্ভাস ছিলে। আমি জানি তো তোমরা যদি নার্ভাস না থাকো তাহলে এই গানটা যে এত ভালো তোমরা গাইতে পারতে, ঠিক আছে, মানে এটা চিন্তারও বাইরে, অনেক ভালো গাইতে পারতে। যে তোমরা এই যে ক্যামেরা লাইট সব কিছুর সামনে কেমন একটু ভয় পেয়ে যাও, একটু নার্ভাস হয়ে যাও, ঠিক আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা বললেও তোমরা ঠিক করতে পারবে না। ওই জায়গায় যদি আমি দাঁড়িয়েও গান গাইতাম তাহলে মানে আমিও ভয় পেতাম, আমার তো হাত পা কাঁপতো রীতিমতো। তাহলে তো তোমাদের তো সেইটা হচ্ছে না। সেই তুলনায় তোমরা ভোরের পাখির মতো কিচিরমিচির করে তোমরা গান শোনাচ্ছ, খুব ভালো লাগছে। আর দেখা যাক তুমি আগামী পর্বতে আরও ভালো গান শোনাতে পারো কিনা। ঠিক আছে, ভালো থেকো। ভালো থাকুন। পরবর্তী প্রতিযোগী অদ্রিকা বিশ্বাস। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ,
যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু জাগা নিঝুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফুটায় তাল তালে কোন পুকুরে নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় অবাক চোখে পলক পড়ে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের বসরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেবে মানিক জ্বালায় ইশারা হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না আসলেই আমাদের দেশের মতো সুন্দর দেশ আর কোথাও পাওয়া যাবে না, কি বলো বন্ধু? হ্যাঁ সত্যি বাংলাদেশের মতো সুন্দর দেশ আর কোথাও পাওয়া যাবে না ঠিক বলেছ। শুনে নেব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী কি মতামত দেন। অদ্রিকা বিশ্বাস। বিশ্বাস। অনেক সময় গান শোনা না দেখাও যায়। তুমি যখন গানটা গাচ্ছিলে না তখন গানটা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? তুমি দেশাত্মবোধক যে গানটা গাইলে আমার দেশের এই যে চিত্রপট ভেসে উঠছিল আমার চোখের সামনে। খুব ভালো গেয়েছো, কিন্তু আবার সে ভয় আর ভয়। আবার যেটা আমি এখানে নোট করে লিখেছি, তোমার গলাটা কাঁপছিল এবং উপরের দিকে যখন তুমি সুরটা লাগাচ্ছিলে তখন সুরটা কম থাকছিল, বেশ কিছু জায়গায় কম থাকছিল। আমি মনে করি এটা ভয়ের কারণেই, কিন্তু এটাকে তো চর্চায় আনতে হবে, ঠিক আছে? বারবার চর্চা করতে হবে। তুমি গানটা মনোযোগ দিয়ে গাচ্ছিলে, তোমার গানটা শব্দ প্রক্ষেপণ এবং সুর প্রক্ষেপণগুলো খুব ভালো ছিল, ভালো লেগেছে ওই জায়গাগুলো। তা আমি আশা করব তুমি ভয়টা কাটিয়ে উঠে আরও ভবিষ্যতে আরও ভালো করবে। তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ ধন্যবাদ রইল। স্যার। এবারে মঞ্চে আসছে আমাদের পরবর্তী বন্ধু ক্রিস্টিনা বিশ্বাস সকাল। শরৎ তোমার রোনালো রঞ্জলি, শরৎ তোমার রোনালো রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহর অঙ্গলি, শরৎ তোমার রোনালো রঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া
শুনলাম সকালের কণ্ঠে একটি মিষ্টি রবীন্দ্রসঙ্গীত। এবার জেনে নেব বিচারকরা কি মতামত দেন। খ্রিস্টনা বিশ্বাস সকাল, খুব সুন্দর একটি নাম, তাই না? দেখতেও খুব সুন্দর, মিষ্টি। হ্যাঁ, তোমার গানটাও সিজনাল গান। এই যে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই শরৎকাল চলে যাচ্ছে, হেমন্ত আসতেছে, তাই না? সুন্দর একটা গান বেছে নিয়েছো এই প্রতিযোগিতায়, তোমাকে এজন্যই ধন্যবাদ দিচ্ছি। তোমার শুরুটা খুব ভালো হয়েছিল, তোমার গানটাও ভালো হয়েছে, যে খারাপ হয়েছে তা না, কিন্তু ফাঁকে মানে গানের মাঝে স্কেল চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যে স্কেলে তুমি গানটা গেয়েছো, ধরেছো, কিন্তু পরবর্তীতে স্কেল চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেছে, অন্য সুরে। তো সে কারণে এই দিকটা আগামীতে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, খুব সুন্দর গেয়েছো, সুন্দর আম্মু, খুব ভালো। ফুলপরি, তুমি আগামীতে ভালো করবে আমরা আশা করি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। বন্ধুরা, একে একে শুনে নিলাম আমাদের 11 জন বন্ধুদের গান। আমাদের এ পর্বে একজন বন্ধু অনুপস্থিত ছিল, জান্নাতুন মাহি। তো এবারে আমি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীকে। তারা অনেকক্ষণ যাবৎ আমাদের মাঝে ছিলেন, তাদের শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আমাদের এই ছোট্ট বন্ধুদের মাঝখান থেকে সেরা কয়েকজনকে নির্বাচন করেছেন। তাদের কণ্ঠেই আমরা শুনে নেব আজকের ফলাফল। অনুরোধ জানাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীকে মঞ্চে আসার জন্য। আমাদের এই পর্বের ছোট্ট বন্ধুদের ভুল ত্রুটি এবং তাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বিচারক, আজকের অনুষ্ঠানের সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত সংগঠক জনাব উজ্জ্বল ঘোষকে। সঙ্গীত ক শাখার সবুজ দলের এতক্ষণ ক্ষুদে শিল্পীরা তাদের উপস্থাপন করলো। ভালো লেগেছে, আমার সবার গানই ভালো লেগেছে, সবাই খুব ভালো গেয়েছে। তবুও নিয়মের ভিতরে থাকতে হয়, আমাদের বিচার কার্য করতে হয়। এটা খুবই শক্ত একটি কাজ, তবুও শেষ পর্যন্ত আমাদের করতে হয়েছে সেই শক্ত কাজটি। ফলে আমরা নিয়ম অনুযায়ী আজকের এই পর্বেও 2 জন বাদ যাচ্ছে, তো একটু পরে সে নামটা ঘোষণা হবে। আমাদের আরেকজন সম্মানিত বিচারক তিনি নামটা ঘোষণা করবেন। তবে ইতিপূর্বে আমাদের একটি প্রতিযোগিতায় খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে অনেকে ফেক আইডি বা ফেক মাধ্যমে লাইক শেয়ার করে আমাদেরকে বিপদের মুখে ফেলেছিল এবং তারা নিজেরাও বিপদের মুখে পড়েছিল। ফলে আমাদের এই টেকনিক্যাল যে বিষয়গুলো ফেসবুকের, সেখানে আমাদের টিম আছে, তারা তদন্ত করে বিষয়টা। তা তদন্ত করে আমরা জানতে পেরেছি, তা প্রাথমিক পর্যায়ের প্রথমবার করাতে আমরা তাদেরকে ক্ষমা করেছি। এইবারের থেকে আমরা একটু কঠিন হয়েছি যে আপনারা কেউই অন্তত এই কোমলমতি শিশুদের নিয়ে অন্তত ফেক কোনো কাজ আপনারা বিরত থাকবেন, তাহলে আমাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। আপনাদের সকলের মঙ্গল কামনা এবং সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আশা করছি আমাদের ছোট্ট বন্ধুরা এই দিক নির্দেশনাগুলো মাথায় রাখবে। ইতোমধ্যে আমার হাতে চলে এসেছে সবুজ দলের ফলাফল ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিচারক শেখ আবদার রহমানকে। সাংস্কৃতিক প্রতিযোগিতা সবুজ কড়ির 3য় রাউন্ডের আজকের কষাকার সবুজ দলের সরব উপস্থিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 12 জন প্রতিযোগীর ভিতর একজন অনুপস্থিত, যার নাম জান্নাতুল মাহি। আপনারা জানেন এই ছোট্ট ছোট্ট সোনামণিরা অনেক পবিত্র, তাদের মনও খুব পরিষ্কার। আমরা চেষ্টা করেছি বিচারক মণ্ডলীরা, আমরা চেষ্টা করেছি তো সূক্ষ্মভাবে বিচার করার জন্য, যেন কোনো কেউ যেন সঠিকভাবে অবিচার না হয়। আমরা সেই বিচারের কাজটা সম্পন্ন করতে পেরেছি। ভুল ত্রুটি তো থাকতেই পারে আমাদের। তো প্রত্যেকটা রাউন্ড থেকে কিছু কিছু প্রতিযোগীদের বাদ যাচ্ছে, সেই কারণে
সেই নিয়মে আমাদের এখন এই 12 জন প্রতিযোগী সবুজ দলের থেকে বাদ পড়েছে অবন্তী ধৃতা রায়, আবার আরেকজন বাদ পড়েছে প্রাপ্তি সরকার। জান্নাতুল মাহি অনুপস্থিত কারণে বাদ পড়েছে। এ হচ্ছে আমাদের সবুজ দলের আমাদের ফলাফল। ধন্যবাদ সবুজ করি। প্রিয় সুধী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ। এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। সকলে চোখ রাখবেন কেটিভির পর্দায়। দেখা হবে আরও কোনো এক সন্ধ্যায় আর এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা।